থিম পার্ক ম্যাজিক প্যারাডাইস। যারা অ্যাডভেঞ্চার আর আনন্দ একসাথে খুঁজছেন তাদের জন্য আজকের ভ্লগটি হতে যাচ্ছে স্পেশাল। আশা করি শেষ পর্যন্ত দেখবেন। চলুন ভেতরে যাওয়া যাক। 3টা রাইড নিয়ে টিকিট কেটে চলে আসলাম ভিতরে। ক্যামেরা ঘুরলেই চোখে পড়বে রঙিন আর দৃষ্টিনন্দন পরিবেশ, চারদিকে সবুজের সমারোহ আর তার মাঝে সাজানো নানা রাইড আর আকর্ষণ। দেখতেই পাচ্ছেন রোমাঞ্চ প্রেমীদের জন্য আছে দারুণ সব রাইড, রোলার কোস্টার, নাগরদোলা আর নানা থ্রিলিং গেমস। প্রতিটা কর্নারেই আছে অসাধারণ ফটো স্পট, যেখানে তুলতে পারবেন স্মরণীয় সব ছবি। শিশুদের জন্য আলাদা প্লে জোন আর বড়দের জন্য আছে বিশ্রাম নেওয়ার আরামদায়ক জায়গা। সব মিলিয়ে ম্যাজিক প্যারাডাইস যেন এক টুকরো আনন্দের রাজ্য। আমার ছোট্ট রাজকন্যাকে প্রথমবার উঠিয়ে দিলাম ঘোড়ার চরকিতে। ওর মুখের এক্সপ্রেশনটা দেখুন, একটু ভয়, একটু উত্তেজনা, সব মিলিয়ে অন্যরকম একটা অনুভূতি। চরকি আস্তে আস্তে ঘুরতে শুরু করলো আর সাথে সাথে ওর হাসিটা হয়ে উঠল আরো বড়। প্রথমে হাত শক্ত করে ধরেছিল, কিন্তু কিছুক্ষণ পরেই ভয় কেটে গিয়ে শুরু হলো খাঁটি আনন্দ। এই ছোট ছোট মুহূর্তগুলোই আসলে জীবনের সবচেয়ে বড় সুখ। চলেন আপনাদেরকে এখন আকর্ষণীয় জায়গাটা দেখাই, দ্য লস্ট ওয়ার্ল্ড। ভেতরে ঢুকেই প্রথমে চোখে পড়বে বিশাল সব ডাইনোসর। দেখে মনে হচ্ছে যেন অ্যামাজন জঙ্গলে চলে এসেছি। ডাইনোসরের স্ট্যাচুগুলোর সামনে হাঁটার সময় যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য এই জোনটা একদম পারফেক্ট। ছোটরা তো বটেই, বড়রাও এখানে এসে বেশ রোমাঞ্চিত হবেন। আমার ছোট্ট রাজকন্যা মেয়েকে সাথে নিয়ে নিচ থেকে উপর পর্যন্ত ছোট বড় সবগুলো ডাইনোসর দেখলাম। তারপর মেয়েকে নিয়ে চলে এলাম একদম নিচের ফ্লোরে। এখানেই রয়েছে দারুণ আকর্ষণ, ডাইনোসরের ছোট বাচ্চা আর বিশাল ডাইনোসরের ডিম। দেখতেই যেন মনে হচ্ছে কোনো রূপকথার জগতে চলে এসেছি। আমার মেয়েটা তো একটু ভয়, আবার প্রচুর আনন্দও পাচ্ছে। আর সবচেয়ে মজার বিষয়টা কি জানেন? এই ডাইনোসর উপর উঠে আপনি স্কেটিং করতে পারবেন। চলেন দেখি এই রুমে কি কি গেমস রাইড আছে। ঢুকেই দেখতে পেলাম একদম জমজমাট গেমিং জোন। প্রথমেই চোখে পড়ল রোবট গেমস, দারুণ অ্যাকশন আর ফাইটিং। তারপর আছে ড্রাইভিং কার, ট্রাভেল বাস। এই বক্সে রয়েছে বাচ্চাদের সুন্দর সুন্দর পুতুল। এই পুতুলগুলো দেখে মনে হয় আমার মেয়ের পছন্দ হয়েছে। এছাড়াও আছে আরো অনেক গেমস, যেগুলো খেলতে শুরু করলে সময় কিভাবে চলে যাবে বুঝতেই পারবেন না। তারপর আমার মেয়ে আর বউ চলে আসলো একটা বুথ বাড়ির সামনে, একটু ঘোরাঘুরি করে আনন্দ উপভোগ করলো। এখন উঠে গেলাম আমাদের দ্বিতীয় রাইড, ট্রেনে। ট্রেনে উঠতেই একদম অন্যরকম ফিলিংস। প্রথমে ধীরে ধীরে চালু হলো, তারপর অনেক দ্রুত চলতে শুরু করলো। মনে একটু ভয় হলো যেহেতু প্রথমবার। পরে চারপাশের ভিউ দেখে একদম ভয় চলে গেল। বউ আর মেয়ের সাথে বসে এই ট্রেন রাইডটা আরো আনন্দ ও মজাদার লাগলো। কত বড় নাগরদোলা! আমার রাজকন্যা আম্মুকে বললাম, তুমি নাগরদোলায় উঠবে? ও বলল, চলো চলো তাড়াতাড়ি উঠি। তারপরে টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কেটে উঠে পড়লাম আমাদের 3 নম্বর রাইডে, বিশাল বড় সেই নাগরদোলা চরকিতে। সাথে আছে আমার মেয়ে আর বউ। একটু ভয়, একটু উত্তেজনা, সব মিলিয়ে অন্যরকম একটা অনুভূতি। নাগরদোলা ধীরে ধীরে ঘুরতে শুরু করলো আর আমরা উঠতে লাগলাম অনেক ওপরে। যত ওপরে উঠছি ততই নিচের সবকিছু ছোট হয়ে আসছে। আমার মেয়ে আনন্দের দিশেহারা যেন, তার মনে কোনো ভয় নেই। আর আমার বউ একটু ভয় পেলেও হাসি মুখে উপভোগ করছে মুহূর্তটা। উপরে উঠে যখন চারপাশে তাকালাম, আহা কি চমৎকার ভিউ! পুরো কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস। জায়গাটা যেন ছবির মতো তো সুন্দর। এই মুহূর্তটা সত্যিই স্পেশাল। পরিবারের সাথে এমন সুন্দর সময় কাটানো একটা স্মৃতি হয়ে থাকবে। পুরো ভিডিওটা দেখে থাকলে আপনাকে ধন্যবাদ।